কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ফ্রেশ ব্লগ চালু করছি। আশা করছি তোমাদের ব্লগটি সবাইকে ভালো লাগবে। তো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানবে যে আমি এসেছিলাম বাবার বাড়িতে। তো তার আগের দিন সন্ধ্যাবেলা এসেছিলাম আর তারপরের দিন সকালের ভিডিও এটা। তো সকালবেলায় দেখো এই যে বাবার গরুগুলোকে একটু আদর করছিলাম। এর আগে যে কদিন এসেছিলাম তো 5 দিনের মতো ছিলাম, তো ওদের প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল। তো সকালে উঠেই ওদের কাছে চলে গিয়েছিলাম, একটা ফ্রেশ এনার্জি মনের মধ্যে কাজ করছিল। তো যাই হোক, সকালে ব্লগটা চালু করে দিয়েছি। আর সকালেই হচ্ছে মা বানিয়েছিল ডিম সেদ্ধ, তো তার জামাই নাতির জন্য। তো আমি ওটা দিয়ে দিলাম রূপের পাপাকে। রূপের পাপা এই সবে মাত্র উঠেছে, আর বাবা তো সে সকালেই চলে গেছে জমিতে। আর তোমরা জানোই যে এখন জমিতে আলু চাষের কাজ হচ্ছে, মানে আলু খোলা চলছে। বাবাদের যেহেতু কালকে খোলা হয়ে গেছে, কিন্তু আলু খোলার পরে যে আবার দোহরি দেওয়া বলে না, তো সেটাকেই আজকে দেওয়া হয়েছে। তো সেটাই আলু কুড়োতে গেছে বাবা। তো আমরাও সবাই যাব। এই যে খাওয়া দাওয়া সকালে নাস্তা করে নিয়েছি, মানে হালকা ফুলকা ওই যে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। আর তারপর চলে আসবো, এসে সকালে নাস্তা করব। আর রূপকে দেখেছো? রূপ হচ্ছে ওই যে ওর দাদুর সাইকেলটা নিয়ে যাবে বলে খুব আড়ি করছে। ওই যে ও সাইকেলটা তো বড়, আর আমাদের বাড়িতেও না আমার যে মেজো ভাসুরের ছেলের সাইকেল আছে তারটা তো দেওয়া নেই। তো সেই সাইকেলটা নিয়ে মাঝে মাঝেই বেরিয়ে পড়ে। তো এটা যদিও দেওয়া আছে, মানে মাঝে যে রডটা আছে না, এটা দেওয়া আছে, তোর একটু অসুবিধা হবে মানে চালাতে। সেই জন্য আমরা সবাই মানা করছিলাম যে ওটা নিয়ে যেও না। তো অবশেষে মারলো, নইলে ও ওইটা নিয়েই মাঠে যাবে বলে খুব আড়ি করছিল। তো চলো, মাও পেছনে পেছনে আসবে, মায়ের কিছু কাজ আছে, সকালের কাজকর্মগুলো সেরেই মাও মাঠে যাবে। আর আমরা এখন যাচ্ছি মাঠে, অনেক দিন মাঠে যাওয়া হয় না। তো ভাবলাম যাই একবার দেখে আসি আর একটু বাবাকে সাহায্য করে আসি। হ্যাঁ, আমি একজন কৃষকের মেয়ে, এটা বলতে আমার কিন্তু কোনো রকম লজ্জা বোধ হয় না। কেন বলো তো? কোনো কাজই তো ছোট বা বড় বলে কিছু হয় না, সব কাজই সমান। তো কৃষকের মেয়ে বলে লজ্জা করার কোনো কথাই আসে না। তো চলো, মাঠে চলে এসেছি। আর মাঠে সামনের জমিগুলো দেখছি প্রায় সব জমিতে আলু খোলা হয়ে গেছে। আর আলু খুলে এই যে দেখতে পাচ্ছ আলু পাতা গাছ, এই আলু গাছের ভেতরে কিন্তু সমস্ত আলু জমা হয়ে রয়েছে। এই অনেক আলু জমা হয়ে রয়েছে। তো এখন আমি যাচ্ছি বাবার জমিতে। তো অনেকটা দূরে, মানে রাস্তা থেকে অনেকটা ভেতরে যেতে হয়। তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা তো জানোই। আর এই যে দেখো, নাতি তার দাদুর কাছে ছুটেছে, ছুটতে ছুটতে একদম চলে গেছে দাদুর কাছে, গিয়ে তাকে সাহায্য করছে। আর এই লাল লাল বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাবারই আলু। তো এগুলো স্টোরে রাখা হবে, সেজন্য আগেই বস্তা করা হয়ে গেছে। আর বাকি আলুগুলো ওই যে দূরে দেখতে পাচ্ছ আলু গাছ চাপা দিয়ে উঁচু হয়ে রয়েছে, ওখানেই আছে। কিন্তু বাকি যে জমিগুলোর আলু আছে সব এক কাছে জমা করে রাখা আছে। আর এখন দোহরি দেওয়া হয়েছে, মানে ট্রাক্টরে করে হাল করা দেওয়া হয়েছে। বাকি যেগুলো একটা আধটা রয়ে গেছে না, বা ছোট আলু বা মানে ওই আলুগুলো কয়েকটা রয়েই যায়, তো সেইগুলোই কিন্তু বাছার জন্য মানে কুড়োতে আমরা এসেছি। আর রূপের পাপা দেখো, ও তো এইসব দেখেনি, ওর কাছে নতুন। কেননা আমার শ্বশুর বাড়ির দিকে কিন্তু আলু চাষ হয় না, তো শুধু ধানটাই চাষ হয়। আর ধান হলেও আমরা চাষ করতে যাই না, কেননা আমি যেহেতু একা থাকি বাড়িতে প্রায় সময়টাই, তো চাষবাসের দিকে আমি একলা সামাল দিতে পেরে উঠবো না। তো সেই জন্যই চাষাবাদটা আমি বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে করি না। তো চলো,
ওইখানে দেখতে পেলে তোমরা আলু গাছগুলো কিন্তু প্রথমেই সরিয়ে ফেলছে, যাতে যখন হালটা টানা হবে আলু খোলার জন্য তখন আলু গাছগুলো জড়িয়ে গেলে না টানা যাবে না বা প্রেসার দিতে হবে অনেকটা, সেই জন্য আগে ভালো করে আলু গাছগুলো সরিয়ে দিচ্ছে, তারপরে আলুগুলো খোলা হবে। আর এই দাদু নাতি এখানে নাস্তা করে নিচ্ছিল, সেই যেই ডিমটা নিয়ে এসেছিলাম না সেটাই বাবা খেলো, আর বাকি রূপের জন্য এক প্যাকেট বিস্কিটও নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছে ওর। আমরা যেই কজন আছি এখন মাঠে সবার থেকে মনে হয় রূপের এনার্জি সব থেকে বেশি আছে। তো রূপের পাপা বলে ও যদি একটা বিস্কিটের প্যাকেট খেয়ে এত এনার্জি দেখায়, যদিও পুরো ভরপেট খেয়ে আসতো বা খেত তাহলে কীরকম এনার্জি থাকতো। তোমরাই বলো, ও দেখো ওর কাছে তো নতুন সব কিছু, ও কিন্তু সমস্তটাই কি সুন্দরভাবে করছে, তাই না? বাবু কি আছে এতে? আলু? তুমি একাই গুড়িয়েছ? আরে বাহ, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, কি করে? চলো চলো, এসে এসে গুড়ে চলো। আমাদের আলুগুলো কিন্তু জমির থেকে সব গুঁড়োনো হয়ে গেছে, তো আমরা পাশের জমিটা আলু খোলা হচ্ছিল সেটাই দেখছিলাম। কি সুন্দর দেখো, একটা ভুড়া ছেড়ে ছেড়ে একটা করে খোলা হয়েছে, কেননা সমস্ত ভুড়া যদি একসাথে খুলতে আরম্ভ করতো তাহলে ওই সমস্ত মানে কতগুলো আলু না ওই নিচে রয়ে যেত, হয়তো বুঝতে পারতো না। অনেক আলু যখন দোহরি দেওয়া হতো তখন অনেক আলু কেটে যেত, তো সেই জন্যই কিন্তু এইভাবেই আলু খোলা হয়, একটা ভুড়া ছাড়া একটা খোলা হয় যাতে আলুটা গুঁড়োতে সুবিধে হয়। তো চলো এখন বাড়ি ফিরতে হবে, আর বাবা মা চলে গেছে, আমরা কিছু রিলস বানাচ্ছিলাম এখন, তো ওটা বানিয়ে নিয়েছি। আর রোদের কারণে ফোনটা না প্রচুর গরম হয়ে গেছিলো, আর গরমের কারণে ভিডিওগুলো আসছিল না, ওই কেটে কেটে আসছিল। তো যাই হোক, রূপ এখন বাড়ি চলে এসেছে, আর এসেই ওর না একটু মনটা খারাপ, কেননা ওর যে বন্ধু বান্ধবগুলো এখানের ছিল সবাই গেছে স্কুলে, আর বাইরে তো প্রচুর রোদ, ওকে সাইকেল চালাবে বলছিল, চালাতে দেওয়া হয়নি, ওই জন্য ওর না মনটা খারাপ একটু। দেখো ও রেগে রেগে আঙুর খাচ্ছে, ওর দিদুন ওকে আঙুর দিয়েছে এক থোকা পুরো, তো ও বসে বসে আঙুরগুলো সব একাই সাবার করে দিয়েছে। ও এত পরিমাণে আঙুর খেতে পছন্দ করে কি আর বলবো। আর ওর দাদুন মানে আমার বাবা, ওর নাতি বলতে পাগল, মানে বাজার যাক কি দোকানের মাল করতে যাক, যে কোনো কারণে ঘর থেকে বাইরে গেলেই নাতির জন্য কিছু না কিছু আনা চাই। আর নাতিও সেই রকম দাদুর পেছনে সব সময় থাকে। তো যাই হোক, এখন মা তো ভাতটা রান্না করে ফেলেছিল, আর আমি এখন সবজিগুলো বানাচ্ছি। আসলে কি বলতো, রোদ থেকে এসেছি আর এসেই না প্রচুর মানে পরিমাণে গরম লাগছিল, ওই জন্য ওই পাখা চালিয়ে দিয়ে কিছুক্ষণ শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মা ডাকলো, আর মাও তো একা সব কিছু সামলাচ্ছে, তো আমি ভাবলাম আমি কি করে একা মাকে কাজ করতে দিই, আছি যখন তখন আমি করতেই পারি একটু হেল্প। তো সেই জন্য রান্নাবান্নার দায়িত্বটা এখন আমি নিয়েছি, আর মা আমাকে দেখো এই যে কাটাকুটি সব করে রেডি করে দিচ্ছে, তারপর মা গরুকে খাওয়াবে, তারপর আরও কাজ আছে। আর সকাল থেকে চাষিবাসি ঘরেদের বুঝতেই পারছো কত রকম কাজ থাকে, তাই না? তো এখন রূপের বাবা যাচ্ছে আবার একটু মাঠে, তার কারণ হচ্ছে ওইখান থেকে মাঠ থেকে একজন বলে গেল যে বস্তা করছে, যে আলুগুলো ওই জমা করা ছিল না সমস্ত কিছু আলুগুলো, সেগুলোই বস্তা হবে। আর সেই জন্যই মানে একজন তো লোক দাঁড়িয়ে থাকলে বেশ ভালো হয়, লক্ষ্য নজর করবে কেমন কি বাছাই করছে। অনেকে কি হয় না, ওই যে না যদি কেউ থাকে তাহলে হয়তো অনেকটা বেশি বাদ দিয়ে দেয়, মাঝারি সাইজের আলুগুলো হয়তো বাদ রেখে বস্তা করে চলে যায়। তারপর ওজনটাও ম্যাটার করে, কারণ ওজনটা হয়তো বেশি নিয়ে ভরে দেয়, এইরকমও অনেক জায়গাতেই হয়েছে। তো সব জায়গাতেই হয় সেটা বলছি না, কোনো কোনো জায়গাতে হয়, তো সেই জন্য একজন দাঁড়িয়ে থাকাও ভালো।
ভালো। তো সেই জন্য রূপের পাপা যাচ্ছে, আর রূপের পাপা যাচ্ছে শুনেছে, রূপও বলে আমিও যাব। আমিও ঘরে বসে বসে বোর হচ্ছি, তো আমি ভাবছিলাম ওকে পাঠাবো না, কেননা বাইরে প্রচুর রোদ, কিন্তু কে শোনে কার কথা। তো রূপের পাপা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওখানে গাছের ছয়ে বসিয়ে রাখবো, তো ও যাক আমার সাথে। তো সেই কারণে ওকে নিয়ে যাচ্ছে রূপের পাপা। আর ওইদিকে দেখো বাবাও যাবে কিছুক্ষণ পরে। বাবা ওই যে হাঁসের মাংস রান্না হবে আজকে, তো হাঁসটাই কাটাকুটি করবে, কেটে দিয়ে তারপরে বাবা যাবে। তো সেই কারণে রূপের পাপা আগে চলে যাচ্ছে। আর রূপের জন্য একটা গামছা, তারপর ছাতা আর জল অবশ্যই নিয়ে নিয়েছে। আর দেখছো ওর ফুর্তি, ও মাঠে যেতে খুব ওর দেখছি আনন্দ লাগছে। এইসব কাজও নতুন নতুন করছে। তো এর আগে তো আমরা থাকতাম না এখানে, তো রাজস্থানে থাকতাম, সেই কারণে ও এসবগুলো দেখেইনি। এই হয়েছে প্রায় 1 বছর 1.5 বছর হয়েছে আমরা এখানে শিফট হয়েছি। তো সেই কারণেই ওর সমস্ত কিছুই না এইসবের ক্ষেত্রে প্রচুর এনার্জি থাকে, দেখার জন্য, করার জন্য, শেখার জন্য। তো চলো ওরা এখন চলে যাক, চলে গেলে তারপরে আমি আমার রান্নায় ফোকাস করব। আর বাইরে যা পরিমাণে রোদ বেরিয়েছে কি আর বলবো তোমাদেরকে, রোদটা তোমরা দেখেই বুঝতে পারছো। রূপের পাপাও নিয়ে নিয়েছে শ্বশুর বাড়িতে এসে মাথায় গামছা, আর ওরা চলে যাচ্ছে এখন। এগুলো তাহলে আজকে স্টোরে ঢুকবে? পা দিতে নেবে বা এটা এবার পারফেক্ট ওয়েট দাঁড়িয়েছে 50 কিলো 600। বাবু, দাদুনের কত বস্তা আলু হয়েছে? কেন? তুমি যে গিয়েছিলে, হ্যাঁ মুখটা তুলে বলো, কি করো? হ্যালো গাইজ, এই যে মা রান্নাচ্ছে, এই যে ডাক মাংস, কালারটা একটু আলাদা আছে, লাল কি কালার কালার। হয়েছে? হ্যাঁ কি কালার? ওটা ভালো করে ধরো, পড়ে যাবে। ডাক মাংস। বাবা এখানে বাবু হয়ে বসে আছে, পাকা গায়ে গায়ে করে চলছে। এটা কি গো? এটা খাসির মাংস, পাঁঠা মাংস। এটা কাঁঠাল মাংস, পাঁঠা মাংস। এটা তেল তেলটা কি রান্না হয়েছে? ভাজা, শাক। কি এসেছে? পেঁয়াজ, 2 বস্তা পেঁয়াজ, 1 বস্তা চাল। সবাই কিন্তু মজা করে হাঁসের মাংস কষা খাচ্ছে। তো যেহেতু 2 রকমের মাংস হয়েছে, সেই জন্যই না মা সবাইকে কষা মাংসটা আগেই দিয়ে দিয়েছে, যাতে 2 রকম মাংস একসাথে খেতে গেলে না খেতে পারা যায় না। ওই জন্য আগে একটা মাংস খাইয়ে দিচ্ছে, পরে আবার একটা মাংস ভাতের সাথে যাবে। আগে হাঁসের মাংস খেয়ে নিয়েছে, ওই জন্য আর ভাত খেতে পারেনি জামাই বাবু। রান্না কেমন হয়েছে? মন্নে বানায়। কাঠের চুলায় রান্না হয়েছে। কি মাটির উনুন? মাটির উনুন কাঠের জ্বালানি, মাই মিস্টেক। চালা দেখি, কোমরে লেগে যাবে। এইখানেই চালাও না। বাবু সিটটায় হাত দাঁড়াতে আছে না?
সারাদিন অনেকটা আনন্দ করে কাটালাম। এবার সন্ধে হতেই যাচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বিকেলবেলা যদি বেরোতাম তাহলে এত রোদ ছিল না, ওই জন্যই আর রোদেলা বিকেলে আর বেরোইনি, একটু সন্ধে সন্ধে করেই বেরোচ্ছি যাতে একটু ঠান্ডা ঠান্ডায় চলে যেতে পারি বাড়ি। তো মেয়েদের না এই একটা সমস্যা, একজন মেয়ে হয়ে তার মা বাবার প্রতি যে একটা দায়িত্ব থাকে সেটাও আমাকে করতে হবে। আবার আমি একজন মা, তো আমি মা হয়ে আমার ছেলের প্রতি একটা আলাদাই কর্তব্য থাকে, সেটাও পালন করতে হবে। সেই জন্যই চলে যাওয়া এত তাড়াতাড়ি, নইলে কালকে এসে আজকে 2 ঘন্টা জার্নি করে 4 ঘন্টা যাওয়াটা অসম্ভব। কিন্তু কি করব বলো, ছেলের পড়াশোনা আছে, স্কুল আছে, টিউশন আছে, সমস্তটাই বন্ধ হচ্ছে, ওই জন্য বেরিয়ে পড়েছি। মা এসে দেখো একটু এগিয়ে দিল, আর বাবা তো চলে গেছে মাঠে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।